আসসালামু আলাইকুম প্রিয় লস অ্যাঞ্জেলেসের প্রবাসী ভাই বোনেরা। গত কদিন ধরে বাংলাদেশের সেনা লস অ্যাঞ্জেলেসে পালার নির্বাচনকে কেন্দ্র করে কতিপয় লোক কমিউনিটি বিভ্রান্তি সৃষ্টি করেছে, তাদের প্রবাসী বাঙালি। গত কয়েকদিন ধরে আমি প্রবাসীদের প্রচুর কল, টেলিফোনে সকাল বিকাল দিয়ে কয়েকশো কল পেয়েছি। তারা জানতে চেয়েছে বর্তমান অ্যাকশনের সম্বন্ধে। দীর্ঘ এক যুগ পরে বালার পুনর্জীবন প্রক্রিয়া আমাদের সবার মনে আশার সঞ্চয় এনেছিল। যে বালার ছায়াতলে সকল মতনৈক্য ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলে। শুধু দুঃখের বিষয়, একটি গোষ্ঠী যারা কমিউনিটি বিভ্রান্তি সৃষ্টি ফেলেছে, যারা দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন, যারা 92 এবং 94 নির্বাচন সম্বন্ধে দেখেছেন, তারা এদেরকে খুব ভালোভাবে চিনেন। 15-16 বছর তারা এই নির্বাচনের চরম পরাজয়ের শিকার হয়েছে। আজও সেই ঘা ওনারা বলতে পারেনি। তিনি বিধিসম্মত ভাবে অধিকাংশ কমিশনের সম্মতির ভিত্তিতে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছিলেন। আমরা তা স্বাগত জানিয়েছিলাম, কারণ পবিত্র রমজান মাসে মানুষ সন্ধ্যা 7টায় ইফতার করে। সেই ইফতারের পরে তারা 9টার সময় নামাজে দাঁড়ায়। ঠিক অমনি এক সময় সমস্ত কমিশনাররা, বিভিন্ন মহল থেকে লোকেরা জনাব ডক্টর বিডি খান সাহেবকে অনুরোধ করেছিল যদি এক সপ্তাহ এই নমিনেশন পেপার টাইমটা কিছু সংখ্যক কতিপয় যারা কমিউনিটিতে বিভ্রান্তি সৃষ্টি করেছেন, এটা ওনারা প্রবাসীদের ভালোবাসা বা রায়ের প্রতি যাদের আস্থা নেই, বেলায় প্রবাসীদের ভালোবাসা রায়ের প্রতি আস্থা থাকলেও সময়সীমা বাড়ানোর কারো আপত্তি থাকার কথা নয়। সকলের অংশগ্রহণ প্রত্যক্ষ ভোটেই কেবল বালার নেতৃত্ব নির্বাচিত হতে পারে। কোন ডক্টর বিডি খানকে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি পদত্যাগের সময় কারো কাছে তার দায়িত্বভার অর্পণ। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করার আগে অন্য কারো নির্বাচন কার্যক্রম পরিচালনা করার এখতিয়ার নেই। কাজেই কোন দলীয় বৈঠকে কতিপয় অনুগত কমিশনার কর্তৃক কাউকে বিজয় ঘোষণা সম্পূর্ণ অবৈধ এবং আমরা তা প্রত্যাখ্যান করছি। পাশাপাশি একে কেন্দ্র করে কমিউনিটিতে বিভক্ত যাতে সৃষ্টি না হয় সেই ব্যাপারে আমি ওয়াদা করছি ভবিষ্যৎ আমার সীমিত সাধ্য নিয়ে সকল প্রতিকূলতা অতিক্রম করে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বালার নির্বাচনকে ঘিরে যে অস্থিরতা বিরাজ করছে তা অতি সত্বর কাটিয়ে প্রবাসীদের বৃহত্তর সম্পত্তি খাতিরে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করেছেন, উপদেষ্টারা প্রায় সবাই পদত্যাগ করেছেন, কমিশনাররা এখন আছেন। দ্রুত পরিবর্তন করা হয়েছে কমিশনারদের। তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়োগ দিয়েছেন কতিপয় কমিশনারদের। এই অস্থিরতা ঘোলা জলে মাছ টিকার চেষ্টা করছেন। পরিশেষে তাদের প্রতি আহ্বান জানাবো, আসুন সকলে কৌশলবন্দি ফিকির পরিহার করে একটি সর্বগ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করি। সাংগঠন জন্য নয়, প্রবাসীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেই সেখানে নিহিত আছে সম্মান, গৌরব, কৌশলের সুঘোষিত নেতৃত্বকে প্রবাসীদের কোনোদিনই মেনে নিতে। সর্বশেষ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনের অন্তঃস্থল থেকে আপনার সকলের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা।